হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ডাঁটা শাক। শাকের কালার ঠিক রেখে অত্যন্ত সহজভাবে শাকটিকে আমি রান্না করে দেখানোর চেষ্টা করব। এটি খুব জনপ্রিয় একটি শাক। শাকটিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভিটামিন এ, বি, সি, ডি, ক্যালসিয়াম ও আয়রন। এতগুলো ভিটামিন একসাথে খুব কম সবজিতেই পাওয়া যায়। এছাড়া শাকটির আরও একটা ভালো গুণাগুণ আছে, সেটা হলো শাকটি যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়। শাকগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার শাক বসানোর জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে নিব। তেল আমি এখানে অল্পই দিব, কারণ শাকটাকে আমি শুধুমাত্র ভাপিয়ে নিব। এবারে শাকগুলো দিয়ে দিব। শাক দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিব, কারণ শাক সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা অল্প হয়ে যাবে, তখন যেন লবণ বেশি না হয়ে যায়। এবারে এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিব এবং একটি কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। শাক থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। তো শাকটা সিদ্ধ হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নিব। এখানে শাকটাকে বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে বাগার দিলে শাকের ফ্লেভার খুব সুন্দর আসে। এবারে বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন আর দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম। পেঁয়াজ রসুনটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা কালার চলে আসলে আমি শাকটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিব। এই শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয়। শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে, ত্বকের মসৃণতা ধরে রাখতে সাহায্য করে, রাতকানা রোগ দূর হয়, ত্বক ভালো থাকে। মোট কথা শাকটি পুষ্টিগুণে ভরপুর একটি শাক। এবার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখেন এর কালারটা কত সুন্দর আছে। শাকটা রান্না করা একদমই সহজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।